দর্শক স্বাগতম জানাচ্ছি। আমি লাইলা সোহিলি, নিউজ টিভি বাংলার পক্ষ থেকে। আমি এই মুহূর্তে আছি সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকা থেকে। একটা হৃদয় বিদারক ঘটনা এখানে দেখলাম। মা সন্তানের আশা কিভাবে চূর্ণ করে দেয়, বিন্দু বিন্দু করে যেটা গড়ে তুলেছে এই যে ঘরবাড়িগুলা, সেগুলো ভেঙেছে সে। তো আমরা এখানে যে সাধারণ যে এলাকাবাসীর কাছে শুনেছি এবং ওনার দুই মেয়ের কাছে শুনলাম। তো এটা অত্যন্ত দুঃখজনক। তো এখন কথা বলবো ওনার দুই মেয়ের সাথে। একটু কি হয়েছে আপা, কি আপনারা দেখেন, আপনারা এলাকাবাসীরা জিজ্ঞেস করেন, দেখেন আমাদের কষ্টের টাকা, আমাদের হক হালালের টাকা, আমরা অল্প অল্প করে টাকা জমায় অনেক কষ্টে এই বাজারটা করছি। এই বাজারটা ওরা ভাঙে ঘুরাই দিছে। আমার মা মারা, তার বোনের ছেলেটা মিলে, আরো লোকজন মিলে ওরা এই বাচ্চা বাড়ি সব ভেঙে দিছে। আমরা আস্তে আস্তে দেখে সব ভেঙে দিছে। আমরা এসে ওদের হাতে নাতেও ধরছি। ওরা বুক ফুলে স্বীকার করে যে হ্যাঁ আমরা ভাঙছি। এটা ভাঙছে, এটা বলতে গেলে তো অনেক আগে থেকে বলতে হয়। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা একটা ছেলের সাথে সম্পর্ক করে। পরে আমরা ওইটা হাতে নাতে ধরি। এলাকার লোকজন কিছু আসে, আমাদেরকে ফোন দেয়। আমরা তো তখন বাবর থাকি, আমি আমার বোন, আমরা আসি, এসে দেখি হ্যাঁ ওই ছেলে সহকারে উনি ঘরে ছেলেরে মোরগ পোলাও দিয়ে ভাত খাওয়াইতেছে। যেখানে আমার বাবা বসতো, যে বিছানায়, ওই বিছানার যেখানে আমার বাবা বসে খাইতো, ওখানে ওই ছেলেটাকে আমরা দেখছি, সে ওই ছেলেটারে খাওয়াইতেছে। ওনারাই কুমন্ত্রণা দেয়। ওনার বোনের ছেলে দুইটা আপনি দেখবেন গুন্ডার মতো দেখতে। ওনার ভাইরা, আমরা হেমায়েতপুর আসলেই এইখান থেকে আমাদের সামনে, এখান থেকে এখানে এইভাবে হাঁটে আর আমাদেরকে ভয় দেখায় যে আমরা এখানে কেন আসি, আমাদের হাত পা ভাঙা দিবে, আমাদেরকে মারবে। আমার হাজবেন্ডের অনেক ভয় ভীতি দেখাইছে, মারতেও গেছে। আমারে এখানে ফেলে, আমি কাপড় নাড়তে গেছি, কাপড় তুলতে গেছি, আমারে এখানে ফেলে ভাই বোনের ছেলেরা আমারে মারছে। কেন আমরা এখানে আসি? আমরা মেয়ে সন্তান বিয়ে দিয়ে দিছে, আর কি দরকার? মেয়েদের বিয়ে দিয়ে দিছে, দায়িত্ব শেষ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আপা, কি হিসাব আপনার বোনের কাছে তো শুনলাম। হ্যাঁ, ও যেটা বলছে যে আপনারা তো শুনতেই পাচ্ছেন। আর কথা হচ্ছে কি, আমার বোনের হাজবেন্ড এবং আমার হাজবেন্ড ওনাদের কাছেও গেছিল, মানে চাকরি খাওয়ার জন্য, ওনাদের অফিসেও গেছিল, ভয় ভীতি দেখায় চাকরি খাওয়ার জন্য গেছিল আর কি। এটা সবাই জানে, হ্যাঁ সবাই জানে। আর তুমি একা থাকো, আমাদের কাছে চলে আসো। না, আমার বোনের কাছে ছিল। আমার বোনের বলেন নাই যে আমার কাছে চলে আসো? হ্যাঁ বলছি, আমরা এখানে এলাকার যেই বড় বড় ইরা ছিল, ওনারা বলছে যে দুই মেয়েকে বলে না, আমার দুই মেয়ের কাছে যাব না। উনি বলছে, আমরা বলছি আমরা দুই বোনের। কি অবস্থা ভাই, আপনারা কি দেখেছেন এখানে? এখানে হয়েছে কি বলতে, আমি সকালবেলা ব্রাশ করি নাই, ব্রাশ বলতে কি সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে আমি বাইরে হয়ে দেখতেছি যে অনেক মানুষের মধ্যে শুনতেছি যে বাসা বাড়ি মানে রুম ভাঙতেছে। তা আমি চিন্তা করলাম যে কোন জায়গায় ভাঙতেছে, দেখি সব লোকজন গেটের সামনে জড়ো হয়ে আসছিল। তা আমি ভিতরে দেখি উনির আম্মু বইয়েছিল বেঞ্চের মধ্যে, আর উনির আম্মুর লোকজন ছিল ওর সাথে, আর স্ট্যান্ড থেকে দুই একজন ওয়ার্কার আনছে ভাঙার জন্য। তো এখানে আমি আবার দেখতেছি যে, আমি এটাও বলছি যে এখানে আপনার জামাইগুলা বলছিল আমাদের রুম ভাড়া দেওয়ার জন্য। তো এখানে ভাঙাচুর হলো, এটা কিসের কারণে হলো? বলতেছে এটা আমার না জানায় রুম তুলছে কিসের কারণে, আমার জমি, আমি তো মরে যায় না যে এটা ওদের হয়ে গেছে, আমি যখন মরবো তখন তো ওদের হবে, যত পর্যন্ত আমি বেঁচে আছি এটা তো আমার এখন জমিটা। আমি আমার না কয়ে আমার জমির মধ্যে বাড়িঘর তুললো কিসের জন্য? আমি হজে গেছি, হজ থেকে আসবো, আমার সাথে পরামর্শ বুদ্ধি করে তো ওরা বাড়িঘর করবে, না করে ওরা রুম তুললো কিসের জন্য? রাত্রে মিলে রুম তুলছে নাকি, এইটুকুই জানি। আমি টাইসে দেখি সবাই, তারপর পুলিশ আইয়ে পড়ছিল। এর আগে যে ঘটনাটা ছিল, একটা ঘটনা, এটা সত্য? এটা সত্য। এটা সত্য বলতে কি, এখানে আপনার হচ্ছে আমার আম্মু আমরা এখানে ভাড়া থাকতাম বলতে, যেমন আমরা ভাড়ায় আসি। আমি ওই দিন আমি আয়রন গার্মেন্টসে কাজ করি। তা আমার বুকের সমস্যার কারণে আমি ওই দিন ছুটি নিয়ে বাসায় পড়ছিলাম 5টার দিক। তা আসার পরে আমার আম্মু ছিল ওর সাথে, আমার আম্মু তো উনি বাসায় কাজ করতো। তো ওইখানে আসার পরে দেখি মানে চ্যাংরার ভাই বোন, মানে আত্মীয় স্বজন ফ্যামিলিরা আনছিল। ওই দিন রাত্রেই কিন্তু বিয়ে হওয়ার কথা ছিল। তা যাই হোক,
ওদের মেয়ে আছে, উনি জামাই আছে, আসার পরে আরো স্থানীয় লোকজন ছিল, না কই আবার বিয়ে করতে গেছিল, এদের কারণে অনেক কিছু হয়ে গেছে, মারামারি, স্থানীয় লোকজন ছিল মধ্যে মারামারি অনেক হয়েছে। তো এই কারণে এই ওই দিন যেরকম সমস্যা ওই দিন হয়েছে, ওই দিন থেকে এই ক্যাচালটা লাগছে। তাছাড়া আগে অনেক সুন্দর ছিল, এদের ফ্যামিলিটা অনেক সুন্দর ছিল, কিন্তু এই পরকীয়াতে বাধা দেওয়ার কারণে এদের সংসারটা বা এদের ফ্যামিলিটা বা মেয়ের মা বাবার সংসারটা একদম এলোমেলো হয়ে গেছে ওই দিন থেকে। তাছাড়া আগে অনেক সুন্দর ছিল। আপনি কি দেখছেন বলেন? আমরা সকালবেলা উঠে দেখি মানে সালে উঠে মানে এই যে সিসি ক্যামেরাটা আপনার এগুলো খুলতে আছে। আমরা কই কি রে খোলে কেন, মানে এই বাসায় পাশের ভাড়াইতে থাকি তো আমরা পাশের রুমে, তা দুরুম দুরুম করে শব্দ হইতেছে, তো মানে কি এর শব্দ হয় রে, উইটে দেখি মানে ওই জানলা দিয়ে দেখি অনেক কটা মানে মিস্ত্রি আই না, আর মানে খালা ওই জায়গায় চেয়ারে বসে খালি হুকুম দিতেছে তোরা ভাঙ্গো তোরা ভাঙ্গো। আমি হজে গেতেছি, হজ থেকে আইসে কেন আমি বাড়ি দেখবো, এ বাড়ি আমার হইব না, এ বাড়ি ভাঙ্গা লাগবো, এ বাড়ি ভাঙ্গা লাগবো। ওই করার সাথে একেবারে সেই একেবারে ভাঙ্গা ভাঙ্গি শুরু হয়ে গেছে, একেবারে পানি লাইনটার সব ভাঙছে।